পেশাবে ব্লাড যাচ্ছিল। শুধু এই সংগঠন যে আছে আমাদের ইব্রাহিম এদের তরুণদের, এই সংগঠনের যারা সদস্য একেবারে ফ্যামিলি মেম্বার মতো, অসুস্থতার মধ্যেও আমার বলে যে আপনি 10 মিনিট আসি, আপনি স্টেজে বসে থাকেন। এত দূর থেকে আসছি আর না বলে মন মানে না। বাস এতটুকু শেষ কথা, আমরা আমাদের আলা হযরত আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমাদের শেরে বাংলা যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইমামে হুসাইন কারবালার ময়দানে যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, হযরত সাইয়েদনা আমির হামজা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, সাইয়েদনা উসমান গনি ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, তোমরা সবকিছু মেনে নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চুল পরিমাণ গোস্তাখি বেয়াদবি মানবে না। এটাই হচ্ছে সুন্নি জামাতের প্রথম এবং শেষ কথা, এটাই হচ্ছে আমাদের শুরু এবং শেষ কথা। আমরা সবকিছু মেনে নিতে পারি, আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে চুল পরিমাণ বেয়াদবি গোস্তাখি আমরা মেনে নিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের এই তরুণদেরকে, আমি আবার আমার এই শেষ কথা বলতেছি, ভাইয়ের আমার একটু মেহেরবানি করে এখানে একটা মাদ্রাসা করার খুব বেশি প্রয়োজন, ঠিক কিনা? কারণ এক একটা প্রোগ্রামে আপনি 7 লাখ 8 লাখ 9 লাখ টাকা খরচ করবেন, আর একটা মাদ্রাসা যদি করেন, একটা যদি সুন্নি হাফেজ বানান, একটা যদি সুন্নি কারি বানান, একটা যদি সুন্নি আলেম বানান, তাহলে মনে রাখবেন আপনার এই সমাজকে নেতৃত্ব দেওয়ার মতো একটা নেতা বানিয়ে ফেলছে, ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? আমার এই কথা যারা প্রবাসী আছে তাদেরকে পৌঁছে দাও। ইনশাআল্লাহ তাআলা আগামী বছরে এখানে যে মাহফিল হবে, এই মাহফিলে আমি বিদেশ থেকে, আরব থেকে আওলাদে রাসূল নিয়ে আসবো, ঠিক আছে? আমি নিয়ে আসবো, এবং আগামী বছরে আমি চাই আমাদের যে প্রবাসী ভাইরা আছে এবং আপনারা যারা আছেন, দেখেন যদি দিনাজপুরে আমি ইসলামিক রিসার্চ সেন্টার না করতাম তাহলে কিন্তু সুন্নিয়ত ঠিকানা মুশকিল ছিল। কেন দেখছি অনেক তরিকতের ভাইরা আসছেন, শুধু খানকা বানাইছে, জিকির ঘর খানকা, কিন্তু মসজিদকে বানাবে, মসজিদকে সামলাবে, খতিব সুন্নি হতে হবে, ইমাম সুন্নি হতে হবে। আপনি 5 টাকার একটা কলস কিনতেছেন, 5 বার বাজায় দেখতেছেন, ফুটাছে না, পানি লিক হবে না তো, ঠিক না? জোরে বলুন ঠিক না? কলস বলে না, কলস কিনতেছেন 5 টাকা, 5 বার বাজায় দেখতেছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ যার পিছনে পড়বেন, তাকে বাজায় দেখবেন না যে আশিকে রাসূল না গোস্তাখে রাসূল, ঠিক না? যার পিছনে ইক্তিদা করবেন, যাকে ইমাম বানাবেন, আপনাকে দেখতে হবে এটা আমার রাসূলের দলে নাকি ইয়াজিদের দলে, ইমামে হুসাইনের দলে না ইয়াজিদের দলে। এবং আমি অত্যন্ত আনন্দিত হলাম আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এখানে দ্বীনি মাহফিল হয়, কিন্তু মা বোনদেরকে ডাকা হয় না। অবশ্যই আপনাকে বুখারী শরীফের একটি হাদিস শোনাচ্ছি। আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে খায়রুন নিসাই নিসাউল আনসার লা ইয়ামনাউহুন্না হায়াউহুন্না আন তাফাক্কুহি ফিদ-দ্বীন। মহিলাদের মধ্যে আনসারী মহিলারা আমার কাছে সবচেয়ে উত্তম। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কেন উত্তম এটা শুনেন, খায়রুন নিসাই নিসাউল আনসার, মহিলাদের মধ্যে আনসারী মহিলা, মদিনাবাসী মহিলারা সবচেয়ে উত্তম। কারণ লা ইয়ামনাউহুন্না, তাদেরকে মানা করে না, হায়াউহুন্না, তাদের লজ্জা, আন তাফাক্কুহি ফিদ-দ্বীন, দ্বীন শিক্ষার ক্ষেত্রে তাদের লজ্জা বাধা হয়ে দাঁড়ায় না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এখানে দেখা যায় পুরুষরা জামাতিদের মাহফিল হলে, তাবলীগীদের মাহফিল হলে ওরা মহিলাদের সাথে প্যান্ডেল আলাদা করে, ঠিক কিনা? একটু উত্তর দিন না, ঠিক কিনা? কিন্তু আমাদের এখানে মহিলাদেরকে সাধারণত এইদিকের কথা বলছি, মহিলাদেরকে ঘরের মধ্যে রাখতে বলা হয়। তারা হিজাবের সহিত শরীয়তের আদেশ মোতাবেক তাদেরকেও তো দ্বীন শিক্ষা জরুরি,
ঠিক কিনা? পর্দার সহিত তারাও সেদিন শুনবে। শুনুন, আমি দিনাজপুরের এই সফলতার মেন কারণ কি আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, এবং এটা নোট করে রাখুন। আমি দেখলাম জামাতিরা মহিলাদেরকে জামাতি বানাচ্ছে, তাবলীগীরা মহিলাদেরকে তাবলীগী বানাচ্ছে, কাদিয়ানীরা মহিলাদেরকে কাদিয়ানী বানাচ্ছে, লামাজাবিরা মহিলাদেরকে লামাজাবি বানাচ্ছে, ওয়াহাবিরা মহিলাদেরকে ওয়াহাবি বানাচ্ছে। আমি তখন কি করলাম? 12 জন মহিলা নিলাম। 12 জন মহিলা নিলাম। আমাদের মা বোনরা ভালো করে শুনুন, 12 জন মহিলা নিলাম। এর মধ্যে আমার আম্মি জান মারহুমা, যিনি সৈয়দা, বাবার ক্ষেত্রে আমরা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির ভাই জামালউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ ওনারই বংশ। আর আম্মি জান হচ্ছেন আমার হুজুর সাইয়েদনা গরিব নওয়াজের বংশ। তো আম্মি জান সহ আমরা ঘরের মহিলাদেরকে নিয়ে আর কিছু বাইরের মহিলা নিয়ে 12 জন মহিলাকে নিয়ে শুরু করলাম কি? মহিলাদের তানজুল ঈমান থেকে বয়ান, এবং বাহারে শরীয়ত, কানুনে শরীয়ত থেকে আকীদার চ্যাপ্টার এবং ফিকহি মাসালা বয়ান করতে করতে এই যে 12 জনকে নিয়ে আমি 12 জন মহিলাকে নিয়ে পর্দার আড়ালে আমি এখানে বসি, মাইক ওদিকে যায়, ওনারা আমাকে দেখেন, আমি ওনাদেরকে দেখি না। এই যে 12 জন মহিলাকে নিয়ে আমি যেই মহিলা ইসলামিক মিশন, ওমেন ইসলামিক মিশন বানালাম আজ থেকে 19 বছর আগে, এরপরে এই 12 জনকে বললাম আপনারা আগামী সপ্তাহে নিজের সাথে আরো 12 জনকে নিয়ে আসবেন। তারা 12 জনকে নিয়ে আসবেন। আবার 24 জন হলো, তারপর 48 জন হলো। এরপরে হলো কি যে এই মহিলা সুন্নিয়ত বুঝলো, সে তার স্বামীকে সুন্নি বানালো, সন্তানকে সুন্নি বানালো। যারা 50 বছরে রফিক হাজি নামে একজন তাবলীগ জামাতের আমিরকে তার স্ত্রী সুন্নি বানিয়ে দিল। সুবহানাল্লাহ। এখন জানেন কি হলো? এখন ওই মহিলাদের সংগঠন, 12 জন মহিলার সংগঠন, এখন 32,000 সদস্য আমার মহিলাদের। কত? জোরে বলুন কত? 32,000 মহিলা ইসলামিক মিশন। এরকম সংগঠন শুধু সুন্নি নয়, ওয়াহাবিদেরও নয় বাংলাদেশে। 32,000। আর কি হয় জানেন? যখনই ওয়াহাবিদের কোনো প্রোগ্রাম হয়, বরখার সহিত 8-10 জন পৌঁছে যায়। যখনই আকীদার বিরুদ্ধে কথা বলে, এরা লিখিত ভাবে পাঠায়, আপনি আকীদার বিরুদ্ধে এই কথা বলেছেন, কোরআনের অমুক পারা অমুক আয়াতের বিপক্ষে কথা বলেছেন, বুখারী শরীফের অমুক আয়াত অমুক হাদিসের বিপক্ষে কথা বলেছেন, আপনার সাথে বাহাস করতে আমরা প্রস্তুত আছি, মুনাজারা করতে প্রস্তুত আছি। ওয়াহাবিরা কি বলে জানেন? এরশাদ বুখারীর সাথে পারা মুশকিল, নিজে না আসে তার মহিলা বাহিনীকে পাঠিয়ে দেয়। ভাইরা আমার, এই মহিলারা হযরতে ইসলামের সর্বপ্রথম যেই মহিলা ইসলামের জন্য সর্বপ্রথম প্রাণ দিয়েছিলেন, তিনি কে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা ধরে নেয়, এভাবে হাতে কিল ঠুকে, বুকে কিল ঠুকে, আর বলে, এ সুমাইয়া, সময় আছে, তুমি এখনো মুহাম্মদের আরবিকে ছেড়ে দাও, আমরা আমাদের ধরে তোমাকে নিয়ে নিব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে নবীজির কলমা পড়ার কি স্বাদ তোরা বুঝিস না? যদি এই স্বাদ একবার মুখে দিতিস, জিন্দেগিতে আমাকে এই কথা বলতিস না। শোন, আমাকে 70,000 টুকরা করে ফেলো, খোদার কসম আমি নবীকে ছাড়তে পারি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবং পরিশেষে ভল্লম নিয়ে তার স্টেঞ্জার জায়গায় আঘাত করছে কুফারে মক্কা। ইসলামের জন্য প্রথম যেই মহিলা প্রাণ দিয়েছিলেন তিনি ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ নেই, সাধারণ মহিলা নাম, একজন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসা। পর্দার আড়াল থেকে শত শত নয়, হাজার হাজার পুরুষদেরকে হাদিসের শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে উম্মে দাদা পর্দার আড়াল থেকে হাজার হাজার সাহাবীকে হাদিসের শিক্ষা দিয়েছেন। মহিলা, আমরা তালেবান নয় মহিলাদেরকে বঞ্চিত করব,
আমরা মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। যেভাবে পুরুষদের হক আছে ইসলাম শিখা, মহিলাদের হক আছে ইসলাম শিখা। হ্যাঁ, তবে তাসলিমা নাসরিনের মতো আমাদের মা বোনকে হতে দেব না, ঠিক কিনা? তাসলিমা নাসরিনের মতো আমাদের কোন মা, কোন বোন যেন বাংলার মাটিতে তাসলিমার মতো গাদ্দার, তাসলিমার মতো গোস্তাখ যেন না হয়। আর না হওয়ার একটাই রাস্তা আছে, উলামায়ে কেরামের তাকরীর, সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্সের পাশে পুরো পর্দার সহিত একটা ঘর বাজানো দল আছে, ওরা মহিলা পুরুষের সাথে লাফালাফি করে। আমরা ঘর এটা বিরোধিতা করি, এটা হারাম, ঠিক কিনা? এটা হারাম। তাসলিমা নাসরিন অবজেকশন করলো, পুরুষ যদি 4টি বিয়ে করতে পারে তো মহিলা পারবে না কেন? আমরা সম অধিকার চাই। আরে তুমি বুঝো নাই, পুরুষ যদি 4টি বিয়ে করতে পারে, মহিলা 100 বিয়ে করতে পারে, কিন্তু বিধান আছে। বিধানটা কি? তোমার স্বামী যদি মারা যায়, ইদ্যত পূরণ করার পরে বিয়ে করো। ওই স্বামী যদি মারা যায়, ইদ্যত পূরণ করার পরে বিয়ে করো। যদি ও মারা না যায়, তালাক দেয়, ইদ্যত পূরণ করার পরে বিয়ে করো। এভাবে শত বিয়ে করতে পারো। হ্যাঁ, ইসলাম যে মানা করেছে, কারণটা কি জানো? 4 পুরুষের সাথে যদি একে টাইম মেলামেশা করো, এরপরে তুমি যদি গর্ভবতী হো, 4 জন ঝগড়া করবে, লড়াই করবে। একে বলবে, সালাম বলবে আমার ছেলে, আব্দুল করিম বলবে আমার সন্তান তোমার পেটে, রহিম বলবে আমার ছেলে, আব্দুল্লাহ বলবে আমার ছেলে। ছেলেটা কাকে দিবে? ঠিক কিনা? এটা ইসলাম মানা করছে, ঠিক আছে? ইসলাম এটাকে মানা করছে যেন ওই মহিলা সন্তানকে নিয়ে সমাজে যুদ্ধ শুরু না হয়। কিছুদিন আগে আমার আমেরিকার হিস্ট্রি পেপারে আসলো, একটা বাচ্চাকে নিয়ে 2টা পুরুষ মারামারি, কেশাকেশি। সুতরাং আমার প্রাণপ্রিয় ইসলামী মা বোনেরা, আপনার ইসলাম শিখুন। মহিলারা মহিলাদের ঘরে ঘরে গিয়ে সুন্নিয়ত প্রচার করবে, ঠিক কিনা? মহিলারা ঘরে ঘরে গিয়ে, যদি কোন একজন ওয়াহাবি, কোন মহিলা ওয়াহাবি আপনার সমাজের মধ্যে ঢুকে, আপনি একেবারে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবেন, বলবেন যে না, এটা সুন্নিদের এরিয়া, এখানে গোস্তাখে রাসূলের কোনো স্থান নেই। আমরা চাই আমাদের পুরুষরা যেভাবে মুজাহিদ হোক, আমাদের মহিলারা মুজাহিদা হোক। আমাদের মা বোনরা শুধু তোমরা হাড়ি পাথর ধোবে আর পুরুষের ময়লা কাপড় ধোবে আর পুরুষ তোমাকে দিয়ে শুধু ঘর মোছাবে, এরকম মহিলা আমরা চাই না। আমরা চাই যে হযরতে রাবিয়া বসরির মতো তোমরা আলিমা হও। আমরা চাই হযরতে রাবিয়া বসরির মতো তোমরা আল্লাহ তাআলার ওলিয়া হও, ঠিক কিনা? আর এটার জন্য রাস্তা কি আছে? সহজ রাস্তা আমি তোমাকে বলতেছি, নোট করে নাও। সহজ রাস্তা, আজ থেকেই নোট করে নাও। তোমাদের সোসাইটির মধ্যে যিনি একটু শিক্ষিত, ওনার হাতে কানজুল ইমান শরীফ দাও, আলা হযরতের তরজমা কানজুল ইমান। এরপরে বাহারে শরীয়ত তার হাতে দাও, কানুনে শরীয়ত দাও। আগে এক একটা বই শেষ করো। প্রথমে কানজুল ইমান থেকে যে কোনো একটা সূরা, ছোট সূরা শুদ্ধ করে পড়বে এবং ইনি ওটা দেখে দেখে তাফসীর করবে। সমস্ত মহল্লার যতগুলো মহিলা আছে, বৃহস্পতিবার কিংবা সোমবার এক জায়গায় জমা হলো, 10 জন, 15 জন, 20 জন, 50 জন জমা হয়ে কানজুল ইমান খোলা হলো। এরপরে সূরা ফাতিহা তিলাওয়াত করে এটার উপর তরজমা ব্যাখ্যা হলো। এরপরে বাহারে শরীয়ত খোলা হলো, এখানে যে আকীদার চ্যাপ্টার আছে এটা বর্ণনা করা হলো, এবং মহিলাদের পাকি না পাকির যে চ্যাপ্টারটা আছে এটা থেকে 1 পেজ পড়ে শোনানো হলো। এরপরে মিলাদ ও কিয়াম হলো, মুনাজাত হলো, নিজের ঘরে যান। আবার আগামী বছরে, আবার আগামী সপ্তাহের জন্য প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাতিলরা আমাদের মহল্লার মধ্যে ঢুকার সাহস করবে না। আর আফসোস হয়, হযরতে গাউসে পাক কেমন ছিলেন? ওনার মা 18 পারা হিফজ করছিলেন, তো গাউসে পাক 18 পারার হাফেজ হয়ে গেছিলেন। আর আমাদের মা, আমাদের বোনরা প্রেগনেন্ট হয় স্টার টিভিতে নাটক দেখে, ইন্ডিয়া, ঠিক কিনা? বলে না ঠিক কিনা? স্টার টিভিতে কোন কি জানি স্টার প্লাস বহু 1 নম্বর, সাস 1 নম্বর, এগুলো দেখে দেখে কিভাবে
বৌমা কিভাবে শাশুড়ি কে চুলকানি দেয়, কিভাবে তাকে ঘর থেকে বের করে, এগুলো দেখে দেখে এরা শিখি। আরে পেটে ছিলেন আর উনার মা কোরআনে কারীম 18 পারা হিফজ করেছিলেন, পরে পেট থেকে বের হলেন জামানার শ্রেষ্ঠ বলি। তুমি তো জি টিভিতে হিন্দি গানা দেখবে না? হিন্দি গানা দেখে দেখে তোমার পেটে যে সন্তান থাকে, তুমি গানা দেখছো, এ তো জন্ম নিবে ডান্স করতে করতে, ঠিক কিনা? এ জন্ম নিবে ডান্স করতে করতে। এই জন্য ইস্তিগফার করুন। আগে মহিলারা ওযু করে রুটি রান্না করত, ঠিক কিনা? ইতিহাস করে দেখুন, ওযু করে রুটি রান্না করত, ওযু করে ভাত রান্না করত। এই রুটি ভাত খেলে পেটে পায়খানা হতো না, তবারক হিসাবে যারা খেত তাদের অন্তর আলোকিত হতো। এখন তো যার উপর গোসল ওয়াজিব সে গিয়ে রান্না করে, ফজরের নামাজ গেছে, জোহরের নামাজও চলে যায়। এই জন্য আমার মা বোনেরা, খোদার কসম, এই দেশে যদি একজন রাবেয়া বসরি হয়ে যায়, এই দেশে যদি একজন হযরতে উম্মে দাদা হযরতে আয়েশা সিদ্দিকার অনুসারী হয়ে যায়, এই দেশের চেহারা পাল্টে যাবে, চেহারা পাল্টে যাবে। এই জন্য আমি অনুরোধ করব, আসুন আমার মা বোনেরা, আপনারা যে সিস্টেম বলে দিলাম, আর ইচ্ছা করলে আপনারা ফায়জানে সুন্নাত দাওয়াত ইসলামী থেকে নিয়ে ফায়জানে সুন্নাতের দাস দিতে পারেন। এখানে ফাজাইলের কথা শুনলে আরো উৎসাহিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুসারী হবার তৌফিক দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদেশ টিভি ইসলামের পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা টপিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হয়েছে, এবং যারা রাসূলকে অনুসরণ করেছে তারা সফল হয়েছে। ওয়া আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া
الحمد لله رب العالمين وصلى الله على نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم ربنا আমরা সিয়াকার আজিজ বদকার পাপী বান্দা, মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত গুনাহের বিশাল সমুদ্রে হাবুডুবুকে আল্লাহ তোমার হাবিবে এই মাহফিলে হাজির হয়েছি। আল্লাহ যা কিছু বয়ান করা হয়েছে, কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়েছে, আল্লাহ হামদুলিল্লাহ যা কিছু পাঠ করা হয়েছে, যা ত্রুটি আছে মাফ করে দিয়ে এর সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে মাওলা তোমার আকাশে যত তারকা রয়েছে আল্লাহ, তোমার সমুদ্র নদ নদীতে যত ফোঁটা পানি রয়েছে আল্লাহ, তোমার এই জমিন ও তোমার জান্নাতে যত বৃক্ষ রয়েছে, বৃক্ষের যত পাতা রয়েছে মাওলা, সংখ্যায় তার চেয়ে অধিক সওয়াব আমাদের আকা আমাদের মাওলা শাফাতের কান্ডারি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ तमाम अंबिया किराम अलैहिमुस सलातु वस्सलाम, तमाम सहाबाए किराम खुलाफाए राशिदीन, अइम्मे मुज्तहिदीन, ताबिईन, तबा ताबिईन रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाईन अरवाह कबूल করে নিও আল্লাহ। আল্লাহ উলি কুল শিরোমণি গৌসে আজম সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা খাজা গরিব নওয়াজ, हजरत सैयदना मुजद्दिद अल-फिसाली, हजरत सैयदना आला हजरत सैयदना शेर बांग्ला रहमतुल्लाहि ताआला अलैहिम अजमाईन अरवाह सवाब पहुंचे दियो अल्लाह। अल्लाह এই মাটিতে যত ইকরাম তাদের পবিত্র কবরে আরাম করতেছেন, মাজারে আরাম করতেছেন, বিশেষ করে হযরত মিসকিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, हज़रत अमानत शाह रहमतुल्लाह अलैह,
এই ব্যতীত যত ওলিয়ে কেরাম আছেন আল্লাহ তামাম ওলিয়ে কামিলিনে আরওয়াহের সওয়াব কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের সচ্চা পাক্কা গোলাম বানায় দাও আল্লাহ। অহংকার কিনা কপট থেকে দূরে রাখো আল্লাহ। আমাদের অন্তরকে সাফ পবিত্র সাফ করে দাও আল্লাহ। আল্লাহ ইলমে জাহিরি ও বাতিনি দিয়ে আমাদের সিনাকে তোমার হাবিবের মহব্বতের মদিনা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিম বানিয়ে দাও আল্লাহ। খাদিম বানিয়ে দাও কিয়ামতের দিনে মাওলা করিম আপনার সালাতু ওয়াস সালাম যারা ইরশাদ করেন আরে আমার উম্মত সারা জিন্দেগি আহলে সুন্নাতের খিদমত করেছিস আয় তোকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। মাওলা শতবার লক্ষবার বরঞ্চ কোটিবার দাবি করেছি আমি রাসূলের গোলাম আমরা রাসূলের গোলাম। আমাদের দাবি দিয়ে কি হয় যদি মদিনাওয়ালা একবার বলে দেন যা তোর গোলামি কবুল করে নিলাম আমাদের বেড়া পার হয়ে যাবে আল্লাহ। আল্লাহ মাওলা করিম ফরিদুদ্দিন চৌধুরী সাহেব অসুস্থ মাওলা তাকে তুমি শিফা দান করো আল্লাহ। আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা বাইরে আছেন মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে হালাল রিজিক উপার্জন করে দ্বীন প্রচারের ক্ষেত্রে সুন্নিয়ত প্রচারের ক্ষেত্রে ওখান থেকে লম্বা হাত বাড়িয়ে যারা দান করতেছে আল্লাহ আল্লাহ তাদের দান কবুল করে নিয়ে মাওলা করিম তাদের পরিবার পরিজনের হেফাজত করো আল্লাহ। তারা বিদেশে আছে আল্লাহ তাদেরও হেফাজত করো আল্লাহ। আল্লাহ কয়েকদিন আগে বাহরাইনে আমাদের বাংলাদেশি কয়েকজন আগুনে পড়ে শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের হেফাজত করো মাওলা। আল্লাহ আমাদের দেশের উপর ইহুদ নাসরার চোখ পড়েছে আল্লাহ আল্লাহ আমাদের দেশের হেফাজত করো মাওলা। দেশের শান্তি বজায় রাখার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের হালাল রিজিকে বরকত দিও আল্লাহ। কখনো কারো মুখাপেক্ষী করো না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের একজন সদস্য ইনআমুল হক আমাদের ইনআম সে ইকামা নিয়ে পেরেশানির মধ্যে আছে আল্লাহ। মিলাদুন নবীর ওসিলায় আল্লাহ তার সমস্যার সমাধান করে দাও। বেলাগাতে মুস্তাফার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। মুহাম্মদুর নবীর ওসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। অনেকেই যারা যারা অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন প্রবাসীরা যারা টাকা পাঠিয়েছেন আল্লাহ তাদের হালাল রিজিকে আরো বরকত দান করো মাওলা। আমাদের আজকে সভাপতি সাহেব আমাদের স্টেজে তাশরীফ ফরমা উলামায়ে কেরাম এবং বিশেষ করে আমাদের মা বোনরা ইমাম হতে পারে না মসজিদে নবী হতে পারে না কিন্তু নবীর মা এবং নবীর মা ইমামের মা হতে পারে আল্লাহ। ওই মা বোন যারা পর্দার আড়ালে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহ এনাদের মধ্যে যারা বেপর্দায় থাকে আজ থেকে এখন থেকে তাদেরকে বরখা পড়ার তৌফিক দান করো। যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও। যারা গীবত চুগলিতে মাশগুল থাকে তাদেরকে তওবা করার তৌফিক দান করো। সকলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইকরামের ওসিলায় আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দাও, যারা অভাবে আছেন অভাব দূর করে দাও। বিশেষ করে এই সংগঠন আমাদের তরুণদের এই সংগঠন আল্লাহ মাওলা করিম এই সংগঠনকে আরো মজবুত করে দাও। আগামী বছরে আমরা যখন আসবো আমরা যেন শুনতে পাই তোমার হাবিবের দোহাই দিচ্ছি আমাদের এই দোয়া কবুল করে নাও আল্লাহ। মিলাদুন নবীর দোহাই দিচ্ছি আমাদের এই দোয়া কবুল করে নাও আল্লাহ। তোমার হাবিবের মিলাদুন নবীর দোহাই দিচ্ছি আমাদের এই দোয়া কবুল করে নাও আল্লাহ। তোমার হাবিব যে তোমার দিদার করেছেন যে দিদারের সম্পর্কে তুমি বলেছো মা যে দিদার সম্পর্কে তুমি বলেছো মা কাযাবাল ফুয়াদু মা রাআ আমার হাবিবের হৃদয়ে যা দেখেছে সত্যি দেখেছে। তোমার হাবিবে তোমার দিদার করেছেন আল্লাহ সেই দিদারের দোহাই আমাদের দোয়া কবুল করে নাও। আগামী বছরে যখন আসবো আমরা যেন মাদ্রাসা উদ্বোধন করতে পারি আল্লাহ, মাদ্রাসার ইফতিতাহ করতে পারি আল্লাহ। আমাদেরকে যেন দেখানো হয় এটা মাদ্রাসার জায়গা অমুকে দান করছে আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ। তোমার দরবারে
ভিক্ষা চাচ্ছি আল্লাহ, তোমাদের ঘরে তোমার নবীজির দোহাই দিয়ে ভিক্ষা চাচ্ছি আল্লাহ। এবারে আমি আমার জন্য নয়, এবারে আমি আমার সংসারের জন্য নয়, এবারে আমি আমার ব্যক্তি, আমি আমার জাতের জন্য নয়, তোমার হাবিবের মাদ্রাসা নির্মাণের জন্য তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ। এই এমন একজন মার্কা মুজাহিদকে খাড়া করো যে ওয়াদা করবে যে আমি জমি দিব, একজন মুজাহিদ দাঁড়াবে আমি ইট দিব, একজন দাঁড়াবে আমি সিমেন্ট দিব, একজন দাঁড়াবে আমি রড দেব। এভাবে করে যেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা হয়ে যায় আল্লাহ। এবারে করিম সেই তৌফিক দান করো, এবং মাদ্রাসার নামও যেন আলা হযরত ও শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা রাখা যায় আল্লাহ। এই আলা হযরত ও শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা যেন আমরা অনতিবিলম্বে কায়েম করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুররাতি আয়ুনিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেকের মা বাবা ইন্তেকাল করেছেন, আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, ভাই ব্রাদার ইন্তেকাল করেছেন, শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন আল্লাহ। যে সমস্ত আমার সুন্নি ভাইয়েরা ইন্তেকাল করেছেন, যাদের